আসসালামু আলাইকুম। চ্যানেল বাংলা নেশনের পক্ষ থেকে আবারও অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমি আপনাদের একটা নতুন রাস্তা যেটা ব্যবহার অনুপযোগী হয়ে পড়তেছে সেই রাস্তাটা একটা ভিডিও করার জন্য আজকে এসেছি। আমি আসছি বিশ্ববিদ্যালয়ে যে রুটটা রয়েছে এই রুটের পশ্চিম পাশে সলিমপুর মধ্যপাড়া মসজিদের এই জায়গায় আমি এখন দাঁড়িয়ে আছি। আপনারা যদি খেয়াল করেন এখানকার রাস্তাগুলি কি একটা দুরবস্থার মধ্যে আছে, যে এলাকার মানুষজনগুলো এখানকার গাড়িগুলি এবং যে অন্যান্য জিনিসগুলো চলাচল কতটা বিঘ্ন ঘটায় এবং মানুষ যে কী পরিমাণ কষ্টে আছে এটা যদি আপনি দেখেন এখানে যখন মানুষ চলাচল করতেছে তাহলে বুঝতে পারবেন এখানে মানুষ কত কষ্টে আছে। আমরা একটা জিনিস খেয়াল করে দেখছি, আমি ৩০ সালে মোটামুটি প্রত্যেকটা ইউনিয়নে করেছি এবং প্রত্যেকটা ইউনিয়ন ঘুরে আমি খেয়াল করেছি রাস্তাগুলি যখন ছোটো ছোটো ভাঙা থাকে তখন তো অল্প টাকা লাগে ঠিক করতে, তখন তারা ঠিক করে না। তারা যখন রাস্তার অনেক বেশি ভাঙে এবং বেশি টাকা লাগে তখন রাস্তাগুলি ঠিক করে, কিন্তু এখানে অল্প একটু কাজ, ওখানে একটু অল্প একটু কাজ, এরকম ছোটো ছোটো কাজ করলে কিন্তু রাস্তাগুলি ভালো হয়ে যায়। কিন্তু তারা এই কাজটা না করে দেয়, মানুষ কত দুর্ভোগ পোহাতে হচ্ছে। আপনি যদি খেয়াল করেন এই যে পায়ে হাঁটার মতো এখানে কোনো জায়গা নাই। এখানে প্রত্যেকটা গাড়ি আপনি দেখেন গাড়িগুলো কত ঝাঁকিতে চলে, কত ঝুঁকি নিয়ে মানুষজন চলতেছে। প্রায় সময় এখানে দুর্ঘটনা ঘটছে এবং মানুষজন কি কষ্টে আছে এটা শুধু যারা এই এলাকায় ভুক্তভোগী আছেন তারাই শুধু জানেন যে এখানে মানুষগুলি কতটুকু কষ্টে আছেন। আমার ধারণা যে এই কর্তৃপক্ষ যে একটু বিশেষ নজর দিতেন, অনেক টাকার এখানে প্রয়োজন নাই, অল্প কিছু টাকা যে ক্ষুদ্র ক্ষুদ্র অংশটুকু যদি রিপেয়ারিং করা হয় তাহলে কিন্তু রাস্তাটা ব্যবহারের উপযোগী হয়ে যায়। কিন্তু আপনারা কেন অদৃশ্য কারণে রাস্তাগুলি পুরাটা ভাঙার জন্য অপেক্ষা করেন তা আমাদের বুঝতে হবে না। আপনারা খেয়াল করে দেখবেন এখানে গাড়িগুলি বা বিভিন্ন মোটরসাইকেল, সিএনজি, অটোগুলি চলাচল করতেছে কতটুকু ঝুঁকি নিয়ে, প্রায়ই গাড়ি নষ্ট হয়ে যাচ্ছে। সেজন্য আমি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করবো, আপনারা আপনাদের চশমা খুলুন, চশমা খুলে দেখুন, বাস্তবতা দেখতে পারবেন ত্রিশালের অবস্থাটা কী অবস্থা আছে। এমন একটা রাস্তা নাই যে ত্রিশাল উপজেলা মধ্যে ভালো আছে বা মানুষজন চলাচল করে আরাম পাচ্ছে। সেজন্য আমি কর্তৃপক্ষের আবারও সুদৃষ্টি কামনা করবো। সেই সাথে আপনারা যারা আমার এই প্রতিবেদন দেখছেন তাদেরকে আমার চ্যানেল বাংলা নেশনের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আসসালামু আলাইকুম।